দমকলের রায়পুরে 40টি পরিবার যোগ দিল তৃণমূলে। বিরোধী শিবিরে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াল শাসক দল। দমকলের রায়পুরে 40 পরিবার যোগ দিলেন তৃণমূলে। স্থানীয় তৃণমূল নেতা রেন্টু মণ্ডলের হাত ধরে তারা শাসক দলে নাম লেখান। যোগদানকারীদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান। ঘটনাকে কটাক্ষ বাম কংগ্রেসের। হাত শিবিরের অভিযোগ, তৃণমূল একদিকে দাবি করছে দমকলে বিরোধী শূন্য আর অন্যদিকে প্রতিনিয়ত যোগদান করাচ্ছে। তাঁদের দাবি, বিধানসভা ভোটের আগে মিথ্যা যোগদান করাচ্ছে তৃণমূল। আরও পড়ুন, সুপ্রিম রায়ে স্বস্তি পেলেন, কি বলছেন ওয়াইসি। 2026 ভোটের আগে এত মানুষের তৃণমূলে যোগদান, আলাদা অক্সিজেন জোগাল ঘাসফুল শিবিরে। চলতি বছরের মার্চের দিকে তৃণমূলের নেতাকর্মীদের এবার বড় টার্গেট দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বর্ষট ঘোষণা, আমরা 215 আসন পার করব, তার বেশি তো কম হবে না। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়ে দেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন 2/3 আসনে জিততে হবে, সেটা যেন 91 হয়, কিন্তু আমাদের টার্গেট হবে 214 টপকে যাওয়ার। পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মঞ্চ থেকেই টার্গেট 215 বেঁধে দেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি নেতারা 200 পার করার হুঙ্কার দিয়েছিল। 2024 সালে 400 পার করার দাবি তুলেছিল, কিন্তু মুখ থুবড়ে পড়ে তারা।